আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ভালো কিছু দিয়ে ইফতারি না করলে মনটা কিন্তু শান্তিই পায় না। আর আজকের ইফতারিতে কিন্তু আমি আমার ভীষণ পছন্দের একটা জিনিস বানাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিলাম বেসন। তো বেসনটাকে কিন্তু আগে এটা গুলে রাখতে হয়। তো বেসনের মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর পরিমাণ মতো একটু ইস্ট দিয়ে বেসনটাকে গুলে রেখে দিলাম। তো আমি তো বলেছিলাম যে আজকে আমার ভীষণ পছন্দের একটা খাবার বানাবো, আর ভীষণ পছন্দের খাবারটা হলো জাল জাল চেপা শুটকির বড়া, যেটা আমাদের নরসিংদীর ভীষণ বিখ্যাত একটা খাবার। তো জাল জাল চেপা শুটকির বড়া বানানোর জন্য আমি অনেকগুলো লাল শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম চেপা শুটকি। তো আমার এখানে কিন্তু চেপা শুটকির পরিমাণটা একটু কম ছিল, আর তাই সাথে কয়েকটা শুটকি নিয়ে নিলাম। আর এবার যেটা নেব সেটা হলো পেঁয়াজ আর রসুন। তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ইফতারির জন্য বুট বোনা বানিয়ে ফেলেছে, আর আমি এদিকে চেপা শুটকি আর শুটকিগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখেন, পেঁয়াজ রসুনও কিন্তু কেটে ফেলেছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছে। আমি তো বলেছিলাম যে ইফতারের মধ্যে বেগুনি আমার ভীষণ পছন্দের। তো প্রতিদিনই কিন্তু আমার এই ফুলকো ফুলকো বেগুনি বানাতে হয়। আমি এদিক দিয়ে বেগুনি বানাচ্ছি, আর অন্যদিকে কিন্তু আমার শাশুড়ি মা শুকনো মরিচগুলো বেটে নিচ্ছে। শুকনো মরিচগুলো কিন্তু অনেক জাল, যেটা বাটতে আমি ভীষণ ভয় পাই। আর আমি কিন্তু খুব পারফেক্টই বেগুনি বানাতে পারি। আর এই যে দেখেন, এদিকে পেঁয়াজ রসুন তারপর শুটকি সবগুলোই কিন্তু বাটা শেষ। এখন এটা ভুনা করার পালা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, আর এটার মধ্যে দিয়ে দিলাম শুধু হলুদ আর লবণ। এটার মধ্যে কিন্তু আমি আর বেশি কিছু দিইনি, শুধু হলুদ আর লবণ। তো যেহেতু মরিচ বাটা আছে সেজন্য আর কিছু দিন। আর এদিকে দেখেন, আমার বাবাটা মাদ্রাসায় যাবে আর সে পানি দিয়ে ইফতারি করতেছে। আর আমি কিন্তু পায়েস খেতে ভীষণ পছন্দ করি। আর এদিকে আমি গরম গরম পায়েস বানিয়ে নিলাম, যেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পায়েসটা বানানো শেষ। আর এই পায়েসটা কিন্তু আমি ঘরে রান্না করেছিলাম সাবুদানা দিয়ে। আর আমার শাশুড়ি মা বাকি রান্নাগুলো বাহিরে করছে। আর এই যে দেখেন, শুটকি বোনাটা কিন্তু শেষ। এখন এটা পাতার মধ্যে দিয়ে তারপর চারদিক দিয়ে বলে বড়া বানাবে। তো এই যে কতটুকু পাতার মধ্যে নিল, আর বড়া পাতাটা চারদিক দিয়ে বলে দিল যেন খুলে না যায়। তো পাতাটা বলে তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নেবে। তো একে একে কিন্তু অনেকগুলো বড়া বানিয়ে নিচ্ছে। আর এই বড়াটা কিন্তু আমি আর আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করি। আর এই শুটকির বড়া দিয়ে ভাত খেতে যে কতটা মজা, যারা খেয়েছে তারাই একমাত্র শুধু জানে। তো এই যে একে একে অনেকগুলো বড়াই কিন্তু বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু পরে আর ভিডিও করতে পারিনি। আমি কিন্তু আমার ছেলেকে আরবি পড়াতে দিয়ে আসতে গিয়েছিলাম। তো আরবি পড়াতে দিয়ে এসে আমি কিন্তু কাজের ফাঁকে একটু আয়নার মধ্যে ঢং করে নিচ্ছিলাম। এখন বাকি কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মা করবে, আর আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথেই কাজ করি। আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা কিন্তু অনেক ভালো, সে আমাকে অনেক ভালোবাসে। আর এই রোজা রমজানের দিন কিন্তু সবাই মিলেমিশে থেকে একসাথে কাজ করতে অনেক ভালো লাগে, বিশেষ করে বিকালবেলা কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে। তো এই যে দেখেন, বড়াগুলো বানানো শেষ। আর এদিকে মুড়িও মাখিয়ে নিচ্ছে, ইফতারের টাইম হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই একসাথে ইফতার করি। আমি কিন্তু আজকে আমার ইফতারটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে আমার বেগুনি ভীষণ পছন্দ, তাই আমি আরো 2টা বেগুনি বেশি নিয়ে নিলাম। এখন বেগুনি দিয়ে মুড়ি খাবো। মুড়িটা খাওয়া শেষ হলে মাগরিবের নামাজটা আদায় করে নেব। মাগরিবের নামাজ আদায় করে একটু রেস্ট করে তারপর যেটা করেছিলাম সেটা হলো এই ভীষণ মজাদার বড়া দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।